এক গভীর জঙ্গলে এক ভয়ঙ্কর ডাইনি বাস করত। ওই ডাইনি প্রতিদিনই খাবারের খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়াতো। একদিন সে ঘুরতে ঘুরতে গভীর জঙ্গলে এক নদীর কাছে এসে পৌঁছালো এবং সে দেখল জঙ্গলের সমস্ত পশু পাখি ওই নদীতে জল খেতে আসে। এই দেখে ওই ভয়ঙ্কর ডাইনি মনের মধ্যে এক ফন্দি আঁটল। ওই নদীর ধারে ফাঁদ পেতে রাখলো, যাতে সব জঙ্গলের পশুরা জল খেতে আসলেই ওর ফাঁদে যেন পা দেয়। এবং সে গাছের ওপর বসে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলো কখন জঙ্গলের পশুরা জল খেতে আসবে। এবং এরই মধ্যে দেখতে দেখতে এক গন্ডার জল খেতে আসছে। আর সে বেচারা তৎক্ষণাৎ ডাইনির ফাঁদে বন্দি হয়ে গেল। আর ডাইনি এই সুযোগে তাকে বন্দি করে গাছের মধ্যে উঠিয়ে নিল। কিছুদিন পর এক হাতি জলের খোঁজে এদিক ওদিক ঘুরতে ঘুরতে ঠিক সেই নদীর কাছে এসে পৌঁছে গেল। নদীর স্বচ্ছ জল দেখে আরও নদীর কাছে আগাতে লাগলো এবং ডাইনির ফাঁদে সেও বন্দি হয়ে গেল। এই ডাইনি কাণ্ড কারখানা ছোট্ট টুনটুনি পাখি সব দেখলো। টুনটুনি বলল, বাবা, আমাদেরকে সব তো খেয়ে ফেলবে এইভাবে। এই ডাইনিকে জব্দ করার জন্য এইসব দেখি টুনটুনি পাখি চিন্তা করলো জঙ্গলের সব জন্তুদের কি করে বাঁচানো যায়। এবং সে উড়ে গেল জঙ্গলের সমস্ত পশুদের বাঁচানোর উদ্দেশ্যে এক সাধুর কাছে গিয়ে বলল, সাধু বাবা, আমাদেরকে বাঁচাও। এক ডাইনি জঙ্গলে ফাঁদ পেতে সবাইকে খেয়ে নিচ্ছে, পশু পাখিদের। এই নে টুনটুনি, এই জলটা সঠিক সময় ডাইনির গায়ে ছিটিয়ে দিস। আপনাকে অনেক ধন্যবাদ এই মহা বিপদের হাত থেকে বাঁচানোর জন্য। আমি আসি সাধু বাবা, আমাকে আশীর্বাদ করবেন, আমি সফল হই যেন। টুনটুনি পাখি সঠিক সময়ের অপেক্ষায় গাছের ডালে বসে থাকতে লাগলো। তার কিছুক্ষণ পরেই টুনটুনি পাখি দেখলো এক হরিণ জল খাবার উদ্দেশ্যে আসার সময় ডাইনির ফাঁদে বন্দি হয়ে গেল। ভগবান, আমার বন্ধু হরিণ তো ডাইনির খপ্পরে পড়ে গেল। এরই মধ্যে হরিণকে খাবার জন্য ঠিক টাইমে ডাইনি চলে আসে। ছোট্ট টুনটুনি পাখির জন্য ওই জঙ্গলে সব জন্তুরা বেঁচে গেল। বন্ধুরা, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।